অটল সেতু ব্রিজ। দুটো ক্রস করব। হোটেল থেকে 10 মিনিট দূরত্ব এমজি মার্কে বুক করেছিলাম, কিন্তু 10 মিনিটও লাগলো না। কিতনে করকে है ये? এতগুলো ছাতা কিনেছো আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছো। হ্যাঁ টোটাল আমরা 10 খানা ছাতা। ফ্রাইড রাইসটা চাউমিনের মতো খেতে হবে না, ফ্রাইড রাইসের মতো নিয়ে যেতে হবে। আজকে 26শে মে 2025 আর আমরা আজকে কালুক থেকে বেরিয়ে পড়েছি সকালেই। শুধু আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কালুকে সাইট সিইংও আপনাদের দেখালাম। কালুকে সাইট সিইং করে আমরা আজকে চলে যাচ্ছি গ্যাংটক। কালুক থেকে গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে ভায়া রিংচেনপং হয়ে 119 কিলোমিটার মতো। আমরা এই জাস্ট ঋষি ফটাক ক্রস করলাম। আমাদের পশ্চিম সিকিম ভ্রমণের শেষে নিছক শপিংয়ের জন্যই আমরা সেদিন গ্যাংটক গিয়েছিলাম এবং সবাই মিলে সেই সন্ধ্যায় গ্যাংটকের দারুণ একটা সন্ধে কাটিয়েছিলাম। তাই এই পর্বে গ্যাংটকের কোনো সাইট সিন আপনাদের দেখাতে পারছি না, তবে গ্যাংটক মল রোডের কাছে একটি সুন্দর বাজেট হোটেলের সন্ধান রইল এই পর্বে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। बैटर क्या आटे का है? इसमें सूजी भी है शायद। मैदा डालते हैं इसमें, चावल राइस का बनता है। अच्छा अच्छा राइस का बनता है। এটি হলো সেল রুটি, যা মূলত চালের আটা দিয়ে তৈরি হয় এবং এটি একটি জনপ্রিয় নেপালি ডিশ। মূলত দশেইন এবং তিহার উৎসবের সময় এই মিষ্টিটি তৈরি করা হয়ে থাকে সমগ্র নেপাল জুড়ে এবং দার্জিলিং, কালিম্পং, সিকিমেও। এই যে রাস্তাটা আমরা যাচ্ছি, এটা আমরা এখন ওয়েস্ট সিকিমের রুট দিয়ে যাচ্ছি। আর ওই দিকের পাহাড়গুলো ওই দিকটা হচ্ছে সাউথ সিকিম। আমরা আগের দিন ওই দিক দিয়ে গেছিলাম, আজকে আমরা এই রাস্তা দিয়ে ফিরছি। মানে আমরা নামছি এখন, নেমে আমরা আবার মাল্লি হয়ে ওপরে চলে যাব গ্যাংটকের রাস্তায়। আপনারা যদি সাউথ সিকিম না যান তাহলে আপনারা কিন্তু এই মাল্লি হয়ে এই দিকের ব্রিজ দিয়ে এসেই আপনারা এই রুট দিয়ে এসে আপনারা পেলিং ঢুকে যেতে পারবেন, পেলিং বা কালুক চলে যেতে পারবেন। আমরা যেহেতু প্রথম দিন সাউথ সিকিম করেছিলাম, রাবাংলা নামচি করেছিলাম, তাই আমরা ওই দিকের রুটটা দিয়ে গেছিলাম। জোরথাং বাজার পেরোচ্ছি, আমাদের ওয়েস্ট সিকিম শেষ করে আমরা এখন আবার ইস্ট সিকিমের দিকে ঢুকবো, গ্যাংটকের দিকে। এটা হচ্ছে জোরথাং বাজার। এখানে যে রেল লাইনের এগুলো তৈরি হচ্ছে, রংপুর পর্যন্ত যে ট্রেন যাবে আমাদের ব্রিজ তৈরি হচ্ছে এখানে। আর আমরা এটা মাল্লি ব্রিজ ক্রস করছি। ক্রস করে আমরা এখন যাব এই দিকটাতে, আবার আমরা এনএস ট্রেনে উঠে গেলাম। এদিক দিয়ে গিয়ে আমরা আবার গ্যাংটকের দিকে চলে যাব। এদিকে গেলে আমরা চলে যেতাম শিলিগুড়ি বা এনজেপি, আর আমরা চলে যাব এই দিকটাতে এনএস ট্রেন ধরেই। আবার এটা হচ্ছে আমরা চলে যাবো এখন গ্যাংটকের দিকে। আর পাশে আমরা আবার পিস্তাকে পেয়ে গেছি। কন্ডিশন রাস্তা এখন তৈরি হয়ে গেছে, তবে একটু সরু হওয়াতে, ন্যারো হওয়াতে ট্রাফিক স্লো মুভিং, একটু জ্যাম হচ্ছে। আমরা এখন রংপুর ক্রস করলাম, এটা হচ্ছে অটল সেতু ব্রিজ। সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি গ্যাংটক। এখান থেকে এখনো 39 কিলোমিটার। আমরা গ্যাংটক ঢুকে গেছি অলরেডি। এখন বাজছে 4:15 আর আমরা আমাদের গ্যাংটকের যে হোটেল কাঞ্চন নরবু সেখানে পৌঁছালাম। চলুন আপনাদের রুম ট্যুরটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকে এখানেই একটা বড় কিং সাইজ বেড রয়েছে, বেশ বড়, দুজন বড় মানুষ একজন বাচ্চা শুতে পারবে। এখানে রয়েছে একটা টেবিল, সাইড টেবিল। এখানে দুটো জলের বটল দিয়ে গেছে, এখানে কাপ দেওয়া আছে, গ্লাস দেওয়া আছে, এখানে চা কফি স্যাশে দেওয়া আছে। এদিকে আর একটা বড় টেবিল রয়েছে, এখানে রয়েছে টিভি,
ইন্টারকম রয়েছে, এখানে একটা কাভার্ড আছে, কাভার্ডের মাথায় এরকম কম্বলটা দিয়েছে পুরো এরকম বক্সের মধ্যে করে একদম সেফ। এখানেও এরকম ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এরকম বক্সের মধ্যে দেওয়া আছে। আর এখানে একটা এরকম ডিভান রয়েছে, এখানে এক্সট্রাটা কেউ শুতেও পারবে দরকার হলে। এখানে রয়েছে সাজুগুজু করার জন্যে মিরর, এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট সিট রয়েছে, এখানে গিজার রয়েছে, এখানে সমস্ত টয়লেটই সেট দিয়েছে, শাওয়ার ক্যাপ থেকে শুরু করে শাওয়ার জেল, শ্যাম্পু, সাবান সবই দিয়েছেন ওনারা, প্রোভাইড করেছেন। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমি খুলে ফেলেছি তাই, কিন্তু আগের থেকে ওখানে স্যানিটাইজ ওনারা করে দিয়েছেন। আর এখানে পিছনে এইভাবে জানলা খুললে এখান থেকে একটা ভ্যালি ভিউ আছে, পিছন থেকে এখানে একটা ভ্যালি ভিউ রয়েছে। এমজি মার্গ থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স এই হোটেলটার, সুতরাং খুব বেশি দূরে নয় এমজি মার্গ থেকে। আপনারা চাইলে যখন গ্যাংটকে আসবেন এই হোটেলটা আপনারা দেখতেই পারেন। গুগলের রিভিউও খুব ভালো ছিল এবং ঘরদোর যা দেখলাম বেশ বড় ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমাদের রুম রেট পড়েছে 1800 করে। একটু ফ্রেশন আপ হব, ফ্রেশ হয়ে তারপর অর্ডার দিয়েছি চাউমিনের, হাক্কা নুডলসে অর্ডার করেছি। এখানে আমাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে, একটু অর্ডার করতে হয়, বাইরের খাবার কিন্তু এখানে অ্যালাউড নয়। তো চাউমিন আসলে খেয়ে দে তারপর আমরা এমজি মার্গের দিকে যাব। এসেই আমাদের যে ইনহাউস রেস্টুরেন্ট আছে সেখানে চিকেন হাক্কা নুডলস অর্ডার করেছিলাম। তো এই হচ্ছে পরিমাণ, পুরো ভর্তি ভর্তি দিয়েছে, ওপরে ডিম ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম ভাবে ডিম আমলেটটা, আর ভিতরে চিকেন আছে, আর টেস্টটাও ভালো। নিয়েছে পার প্লেট 170 টাকা করে। এন্ট্রান্স মানে ঢুকে সে রিসেপশন থেকে এরকম নিচে একটা রকম সিঁড়ি আছে, মানে আমাদের এই ফ্লোরে পড়েছে ঘরগুলো আর কি, 203 আর 207 আমাদের ঘর পড়েছে। এই যে উঠতে হচ্ছে আমাদের এরকম একটা সিঁড়ি, যদি কারো পায়ের সমস্যা থাকে তাহলে কিন্তু একটু অসুবিধা হতে পারে, আদারওয়াইজ ঠিক আছে। এই হচ্ছে আমাদের হোটেলটা। এখানে আপনাদের এই যে মেন রোড থেকে বেরিয়ে এখানে গাড়ি নামাবে, নামানোর পরে এখান থেকে আপনাদের এই সিঁড়ি দিয়ে হেঁটে ওই যে সামনেই হোটেল রুমে যেতে হবে। এটা হচ্ছে গ্যাংটকের মেন রোড, পুলিশ হেডকোয়ার্টার। ঠিক আগেই এখানে সামনে একটা মোড় রয়েছে, মোড় থেকে বাঁ দিকে এই যে গাড়ি ঢুকছে, এখান দিয়েই আমাদের হোটেলের রাস্তা। সামনে এখান দিয়ে নেমে এই বাঁ দিকে যেতে হবে, জাস্ট 1 মিনিট। হোটেল থেকে 10 মিনিট দূরত্ব এমজি মার্গে বুক করেছিলাম, কিন্তু 10 মিনিটও লাগলো না, তার আগে আমরা পৌঁছে গেলাম এমজি মার্গে। একদম ভিতর রাস্তা, আর তারপর একটা ফ্লাইওভার ক্রস করে একদম সামনে, একদমই সামনে চলে এসেছি আমরা এমজি মার্গে। ঘুরতে ঘুরতে লালবাজার মার্কেটের দিকে ঢুকলাম, কিন্তু এখানে তো মানে হাঁটাই দুষ্কর হয়ে যাচ্ছে, দেখুন ভিড়ের অবস্থা। চওড়া হবে না বেশি, কারণ যেহেতু স্টল আর কি আপনার, দেখতে কিন্তু ভালো লাগছে। এখান থেকে 3টে স্টল নিলাম, 900 টাকা বলেছিল, সেখানে কমিয়ে 100 টাকা কমিয়েছে, 800 টাকায় 3টে স্টল নেওয়া হয়েছে। এটা खोलते दिखाइए। টোটাল 9খানা ছাতা পছন্দ হয়েছে, 5টা ছাতা 250 টাকা করে, 1250 বলছে, আর এর মধ্যে 4টে 1000 টাকা, 1000 টাকা টোটাল 9খানা ছাতা কেনা হলো। মাফলার কেদারপাড়া, এখানে মাফলার দেখতে ঢুকে গেছে অন্তত। সবই হালকার মধ্যে। কেনাকাটি তো মোটামুটি কমপ্লিট, কিছুটা বাকি রয়েছে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, এই হচ্ছে মুশকিল। এতগুলো ছাতা কিনেছো আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছো? হ্যাঁ, টোটাল আমরা 10খানা ছাতা আমাদের কাছে 10টা আছে, আর লোক 4 জন, আর দাঁড়িয়ে রয়েছে 11টা। বাবানের ছাতা নিয়ে 11টা আছে আমাদের। হ্যাঁ, এই ছোট ছাতাটা, বাচ্চার ছাতা নিয়ে 11টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য, বৃষ্টির ভয়তে সে ধরতে হবে। আচ্ছা, 4টে তো নিতে হবে। এইগুলো कितने करके है ये? पर पीस 120। বৃষ্টির প্রকোপ ধীরে ধীরে বাড়তে থাকায় আমরা সেদিন দেরি না করে হোটেলে ফেরার পথ ধরেছিলাম। আমরা যে হোটেলে ছিলাম অর্থাৎ কাঞ্চন নরবু,
ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট সমেত ওনাদের ডাইনিং হলটি রুপটপে অবস্থিত। তাই আমরা হোটেলে ফিরে আর দেরি না করে ডিনার করার জন্য চলে গেলাম রুপটপে। আর ওনাদের রুপটপ থেকে কিন্তু সন্ধ্যাবেলায় গ্যাংটকের একটা দারুণ বার্ড সাইজ ভিউ পাওয়া যাচ্ছিল। যে এই যে পুরো গ্যাংটক শহরের রাতের বার্ড সাইজ ভিউ। যে ইনহাউস রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের উপরেই ডাইনিং রুম দেখালাম একটু আগে, মানে একদম রুপটপ ডাইনিং রুম। সেখানে এখন চলে এসেছি আমরা ডিনার করতে। আর ডিনারে নিয়ে নিয়েছি হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, তার সঙ্গে চিকেন বাটার মশলা আর চিকেন মাঞ্চুরিয়ান। খেয়ে কেমন টেস্ট বলছি। সব রকম ফ্রাইড রাইস তো নিয়ে টেস্ট করলাম, কোনটা কার টেস্ট কীরকম সেটা সবাই বলে দাও একটু। টেস্টগুলো কীরকম খাওয়ার? ভালো, ভেজের মতন। কি বলবো, ভালো। মাঞ্চুরিয়ানটা কেমন? ভালো, চিকেন মাঞ্চুরিয়ানটা ভালো বলছে। চিকেন বাটার মশলাটাও ভালো হয়েছে। আমাদের এগ ফ্রাইড রাইসটা ভালো হবে। কিন্তু বিকালের চাউমিনটা খুব ভালো ছিল, দারুণ ছিল। সেই আন্দাজে ফ্রাইড রাইসটা অতটা আমার ভালো লাগছে না। ফ্রাইড রাইসটা চাউমিনের মতো খেতে হবে না, ফ্রাইড রাইসের মতনই যেতে হবে, কিন্তু ঠিক আছে। ফ্রাইড রাইসের পরিমাণটা কিন্তু অনেকটা দিয়েছে, মানে একটা থেকে দুজন খাচ্ছি আমরা, তাতেও অনেকটা মনে হচ্ছে এনাফ। ফ্রাইড রাইসের পরিমাণটা অনেকটা করে দিচ্ছে। আর মাঞ্চুরিয়ানটা বাটার চিকেন যেমন হয় এক প্লেটে 4 পিস করে থাকে সেটাই রয়েছে, বাট ফ্রাইড রাইসের পরিমাণ মোর দ্যান এনাফ। গুড মর্নিং। আজকে 27শে মে 2025। আর আমরা এখন রয়েছি গ্যাংটকের কাঞ্চন নরবু হোটেলে। কালকে তো এসে আপনাদের হোটেলটা দেখিয়েছিলাম, বেশ ভালোই একটা লোকেশনে হোটেলটা, মাত্র 10 মিনিটস লাগছে এমজি মার্গে পৌঁছোতে। আর আজকে আমরা গ্যাংটক থেকে বেরিয়ে যাব এনজেপির পথে। তার আগে চলে এসেছে ব্রেকফাস্ট। আর এই যে ব্রেকফাস্টে আমরা নিয়েছি ব্রেড টোস্ট আর তার সঙ্গে ডিমের মামলেট। এখন গ্যাংটকের ওয়েদার আজকে মোটামুটি ঠিক আছে, মেঘলা, দূরের পাহাড়গুলোর উপরে মেঘ রয়েছে, কিন্তু মোটামুটি রোদ রয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে না। কাল সন্ধ্যেবেলা যেমন যখন এমজি মার্গে ছিলাম তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন আকাশ পুরো পরিষ্কার রয়েছে। এখন বাজছে 9:45 আর আমরা গ্যাংটক ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা যাব হচ্ছে এনজেপি। পৌঁছাতে 4 ঘন্টা মতো লাগে, তাহলে যদি রাস্তায় জ্যাম ট্যাম হয় তাহলে একটু বেশি লাগতে পারে। আমাদের এনজেপি থেকে বিকেলে ট্রেন রয়েছে 3:30। আর এই গ্যাংটক টু এনজেপি আমরা যে গাড়ি নিয়েছি, ছোট গাড়ি, সেই গাড়ি ভাড়া পড়েছে 3,500 টাকা। আমাদের যে প্যাকেজ যে গাড়ি ছিল সেই গাড়ি আমরা কালকে ছেড়ে দিয়েছিলাম, দিয়ে আজকে আমরা এখান থেকে আবার একটা গাড়ি নিয়ে গ্যাংটক থেকে আমরা এনজেপি ফিরছি। তো এই ছিল আমাদের এবারের সিকিম ভ্রমণের গল্প। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহিত করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমরা আনতে পারি। অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন ভ্রমণ তৃষ্ণাকে। ফিরছি খুব তাড়াতাড়ি আমাদের সদ্য শেষ হওয়া রোমাঞ্চকর স্পিতি ভ্যালির গল্প নিয়ে, সুতরাং স্টে টিউনড।